বর্তমান সময়ে বাংলাদেশ এবং রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত আলোচিত একটি নাম হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে ৭৬ বছর বয়সে পদার্পণ করেছেন, যার জন্ম ঠাকুরগাঁও জেলায় এবং তিনি ১৯৪৮ সালের ২৬শে জানুয়ারি মির্জা পরিবারে জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম মির্জা ফাতিমা আমিন এবং পিতা হচ্ছেন মির্জা রুহুল আমিন, যিনি ছিলেন পেশায় একজন আইনজীবী এবং শুরু থেকেই তিনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। মির্জা ফখরুলের চাচা মির্জা গোলাম হাফিজ ছিলেন একজন বিএনপির সাবেক নেতা, সাবেক মন্ত্রী ও জাতীয় সংসদের চতুর্থ স্পিকার। তার চাচা ১৯৭৮ সাল থেকে ১৯৭৯ সাল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সরকারের ভূমি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৯ থেকে ১৯৮২ সালে বাংলাদেশের জাতীয় সংসদ স্পিকার এবং ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত খালেদা জিয়ার শাসন আমলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্বে কর্মরত ছিলেন। বলা যায়, বংশগত কারণেই মির্জা ফখরুল ইসলাম রাজনীতির সাথে সম্পৃক্ত। অনেকটা রাজনীতি যেন তার রক্তেই মিশে আছে। তিনি উচ্চ মাধ্যমিকে ভর্তি হন ঢাকা কলেজে। পরবর্তীতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম বর্তমানে পেশায় একজন বীমা কর্মকর্তা এবং ২ মেয়ের মধ্যে মির্জা ফখরুলের বড় মেয়ে মির্জা শামারুহ পেশায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেছেন এবং তিনি এখন অস্ট্রেলিয়ায় পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে কর্মরত আছেন। ছোট মেয়ে মির্জা সাফারুহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবন শেষ করে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। রাজনীতির শুরুতে ১৯৭২ সালে মির্জা ফখরুল বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে নিজ কলেজ ঢাকা কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা পেশায় যোগদান করেছিলেন, কিন্তু পরবর্তীতে বেশ কয়েকটি সরকারি কলেজে তিনি অধ্যাপনা করেন। এছাড়াও তিনি বাংলাদেশ সরকারের পরিদর্শন ও আয় ব্যয় পরীক্ষণ অধিদপ্তরে নিরীক্ষক হিসেবে নিযুক্ত হয়ে দায়িত্ব পালন করেছেন। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রজীবন থেকেই তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। শুরুতে তিনি ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের একজন সাধারণ সদস্য এবং এসএম হলের সাধারণ সম্পাদক। এরপর ১৯৭৯ সালে জিয়াউর রহমানের শাসনামলে তিনি রাজনীতিতে যোগ দেন। তিনি প্রথমে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস.এ. বারীর পার্সোনাল সচিব পদে নিযুক্ত হন এবং রাজনীতির সাথে জড়িয়ে পড়েন, যা ১৯৮২ সালে হুসেইন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় আসা পর্যন্ত অব্যাহত ছিল। পরবর্তীতে বারী পদত্যাগ করলে ফখরুল ইসলাম আলমগীর আবারও তার শিক্ষকতা পেশায় ফিরে যান এবং ১৯৮৬ সাল অবধি তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজের অর্থনীতি বিভাগে শিক্ষকতার দায়িত্ব পালন করেন। তিনি তার জীবনের অর্ধেকেরও বেশি সময় ধরে রাজনীতির মাঠে সক্রিয় রয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে নির্বাচিত হন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রথমে কৃষি মন্ত্রণালয় ও পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদে দায়িত্ব পালন করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শাসনকালে ২০০১ সাল থেকে ২০০৫ সালের ১৭ই নভেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ১৮ই নভেম্বর ২০০৫ সাল থেকে অক্টোবর ২০০৬ সাল অবধি তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর ২০১১ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব পদে নিযুক্ত হন এবং অনেকটা সাফল্যের সাথেই তিনি তার দায়িত্ব পালন করে চলছেন। বিএনপি তথা জাতীয়তাবাদী দলের মির্জা ফখরুল ইসলামের অবদান অনেক বেশি। মহাসচিবের পদে অভিষিক্ত হওয়ার পর থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির অনেকটা প্রাণকেন্দ্র হিসেবে আবির্ভূত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অনেকটা সাফল্যের সাথেই তিনি তার দলের দায়িত্ব পালন করে চলছেন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ক্লিন ইমেজের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের একটা লিস্ট করা হলে সেখানেও উপরের দিকেই থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এত কিছুর পরও মির্জা ফখরুল ইসলামের বিরুদ্ধে মামলার শেষ নেই। গত বছরে ২০২৩ সালে বাংলাদেশের প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়।
এছাড়াও বিগত সরকারের শাসনকালে বিভিন্ন সময় তার নামে থানায় একাধিক মামলা হয়েছে। গত 2023 সালের 28 অক্টোবর ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি গণসমাবেশের আয়োজন করা হয়, যেখানে পুলিশের উপর হামলার উস্কানি দেওয়ার অভিযোগ ওঠে এবং ফখরুলের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ফলে মির্জা ফখরুলের বাসায় পুলিশ দ্বারা অভিযান চালানো হয়। এরপর তিনি এতদিন নিজেকে কিছুটা গুটিয়ে রেখেছিলেন। একাধিকবার তিনি আত্মগোপনেও থেকেছেন। তবে বর্তমানে শত জল্পনা কল্পনা শেষে 2024 সালের জুলাই মাসের কোটা আন্দোলনের জের ধরে ছাত্র জনতার তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সম্মুখে গত 5ই আগস্ট দিশেহারা হয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পলায়ন করলে মির্জা ফখরুল আবারও জনসম্মুখে চলে আসেন। দলের নেতৃত্ব দিয়ে পুরোদমে তার দলকে জাগিয়ে তোলেন তিনি। বিভিন্ন সময় করছেন মিটিং, মিছিল এবং জনসমাবেশের আয়োজন। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও কূটনৈতিক ব্যক্তিদের সাথে বিভিন্ন মিটিংয়ের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে তিনি তার দলের গ্রহণযোগ্যতা এবং ভাবমূর্তি ক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।